আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এগুলো হচ্ছে মাংসের তরকারি। তো তরকারি নিয়েছিলাম নাস্তা করার জন্য, তো তরকারিগুলো রেখে দিলাম। এখন আর তরকারি দিয়ে নাস্তা করব না, কারণ পরোটা তরকারি দিয়ে এখন খাবো না। তো মেয়েরে বললাম যে সরাই ফেলাও। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম আজকে সকাল সকালেই। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু আমাদের নাস্তা করতে খুবই দেরি হয়ে গেছে, কারণ এখন কিন্তু বাজে 11টার মতো। তো বাহিরে প্রচণ্ড রোদ আর অনেক গরম, তো এর জন্য না সকালে নাস্তা আর কি এখন আজকে খাইতে ইচ্ছা করতেছে না। তো যেহেতু অনেকগুলা ওষুধ খাইতে হয়, আর খালি পেটে ওষুধ খাইলে তো আর পরে নাস্তা না করে আর থাকা যায় না। তো নাস্তা কিন্তু এখনও করা হয় না, কিন্তু চুলায় আর কি রান্না বসাই দিছি, চুলায় ভাত বসাই দিছি, আর আরেক চুলাতে হচ্ছে কাপড় চোপড় ভিজানোর জন্য পানি দিছি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে হচ্ছে আজকে দুপুরে রান্নার জন্য হলো আজকে ডাল, এই তো ডাল রান্না করব ঘন করে, আর হচ্ছে নলা মাছের লেজ ভর্তা, আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। ভাত কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। তো দেখতে থাকুন। আর এই দিক দিয়ে কিন্তু ঘর দুয়ারও একেবারে আগুছানো আসছে, তো এগুলো গুছগাছ করতে হবে। আর এই তো ভর্তা করা কিন্তু শেষ। তো আপনাদের সাথে আর কি ভর্তা করাটা শেয়ার করা হয় নাই, কারণ গরমের মধ্যে রান্না করে না, কাজ করলেও এমনিতেই অনেক গরম লাগে। তো যাই হোক, আর এখানে হচ্ছে তরকারিটা চুলায় গরমের জন্য বসানো হয়েছে, কারণ মাংস তরকারি রাখা দিলে আর গরম ছাড়া এগুলো খাওয়া যায় না, ভালো লাগে না, জমা যায়। তো এখানে মাংস তরকারিটাও চুলায় বসানো হয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ রান্না বান্না শেষ। তো এখন কিন্তু বাজে বেলা 2টা। তো আমার স্বামীরও ফোন দেওয়া হয়েছে, কারণ ওনারও যেহেতু ঈদের পরের থেকে কাজকর্ম একদম কম, তো এর জন্য ফোন দিলাম, কারণ উনি নামাজ পড়তে গেছে। তো ফোন দিলাম যে তাড়াতাড়ি আসো, একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি। তো উনি আবার আমার বলতেছে যে আসি, তাড়াতাড়ি আসি, তোমরা বসো, খাওয়া দাওয়া করার জন্য তোমরা বসো, আমি আসতেছি। তো এই তো এখানে 2 রকমের ভর্তা করে রাখা গেছি খাটের উপরে। তো এগুলো নিয়ে যাব ওই রুমে। তো নিয়ে আর কি আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর হচ্ছে এখান দিয়ে কিন্তু ঘরে লাইট ধরাই নেই, কারণ এত গরমের মধ্যে না ঘরে লাইট ধরাইলে আরও গরম লাগে। তো এই তো খাওয়া দাওয়া করতে বসলাম, আর আমার স্বামী কি নিয়ে আসলো, দৌড়ে আসছে যে তোমরা কি ভাত খেয়ে ফেলাইছো। তো আমি বলতেছি যে না, আমরা এখন মাত্র বসলাম, ভাত এখনও খাই নাই। তো বলতেছে ভাত খাও না, এগুলো খাও। তো ওনার আর কি মসজিদ থেকে দাওয়াত দিছিল, কিন্তু ওনার মনে আসছিল না। তো এই জন্য আর কি না, এখন নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ পড়তে গেছে। তো ওনার আর কি সবাই ধরছে যে আপনি না দাওয়াত করছি, তো আপনি যান কি লেগে, মানে উনি নামাজ পড়া আইসা পড়তেছে বাসায় ভাত খাওয়ার জন্য। তো ওনারা যে দাওয়াত করছে ওনার মনেই ছিল না। তো এখানে আছে পোলাও, আর আছে একটা ডিম, একটা রোস্ট, আর আছে কি বল, চিকেন বলগুলো, এগুলো আর কি চিকেন বল। তো একটা পানির বোতল, আর হচ্ছে একটা ফিরনি, ওই পেলার বাটির ভিতরে আর কি ফিরনি, আর হচ্ছে একটা তবজি, একটা কলম, একটা মেসওয়াক, এগুলোই আর কি দিছে মসজিদ থেকে। তো যাই হোক, মানুষের ভাগ্য দেখেন, ভাত খাওয়ার জন্য হচ্ছে আমার স্বামীর আমি ফোন দিছি, কারণ দুপুরবেলা আমরা ভাত খাবো। আর আমাদের কিসমতে কি আছে, তো আল্লাহ পাক কখন কি করে মানুষরে কেউ বলতে পারে না, আর কখন কি খাওয়ায়, কার রিজিক কোন জায়গায় আছে এটা কেউই বলতে পারি না আমরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখেন, ভাত খাবো ভর্তা দিয়ে, তার মধ্যে আল্লাহ পাক রিজিকে রাখছে পোলাও, এর জন্য পোলাওই আমরা আর কি খাইতেছি। তো অল্প করে নিলাম, কারণ এত গরমের মধ্যেও পোলাও ভালো লাগে না, যেহেতু মিলাদের জিনিস, এটা একটা সিন্নি। তো অল্প অল্প করে নিলাম আর কি। আর এখান দিয়ে তো আমরা ডাল রাঁধছি, আর এই তো ভর্তা 2 রকমের। আর ভর্তাগুলো কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এই মাছের লেজ ভর্তাটা আর কি আমার কাছে বেশি ভালো লাগছে। তো এখান দিয়ে কিন্তু দুটোটা রুমই আমার অন্ধকার। তো অন্ধকার বলতে মনে করেন ঘরে লাইট ধরাইলে একটু ঘরটা একটু আলোকিত হয়, কিন্তু লাইট ধরে রাখতে পারি না গরমের ভিতরে। আর এখান দিয়ে আমি ভাত টাত খাইয়া একটু শুয়ে আসছিলাম, তো আমার স্বামী আইসে আমার বলতেছে উঠো উঠো, আম নিয়ে আসছি। তো আমি বলতেছি তুমি আম আনছো, রাখো ঝুড়ির ভিতরে আম, তো তুমি আমার ডাকতেছো কেন। তো বলতেছে উঠো, ওইটা খাও, মাত্র ভাত খাইলাম, এখন আর আম খাওয়া যাবে বলেন। তো আমার মেয়ে আর কি উঠা ঢাইলা রাখলো ঝুড়ির ভিতরে আমগুলা। তো মেলা আমি বলছি যে আমগুলা ঝুড়ির ভিতরে রাখো ঢাইলা। তো মেয়ে ঢাইলা রাখলো। আর এখান দিয়ে কলম আকাশের
অবস্থা দেখা যাইতেছে একটু মেঘে ভার ভার। তো জানি না, কারণ সারাটা দিন তো প্রচণ্ড রোদ গেল আর প্রচণ্ড গরম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে